আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। তো অনেকেই আমাকে কমেন্ট করছেন, ভাই আপনার সেই চীন হাঁসের খবর কি, চীন হাঁসগুলো কেমন আছে, চীন হাঁসের ভিডিও আপলোড করেন না কেন? তো আসলে আমি ওরকমভাবে কোনো সময় পাই না চীন হাঁসের ভিডিও করার, কারণ আমার জানেন আপনারা যে আমার কিছু আপনার ফার্মি মুরগির বাচ্চা তুলছি, ওইগুলো নিয়েই থাকতে থাকতে আর কি আমার সময় চলে যায়। তো ওদের শুধু এরকম সকালে খাবার দিয়ে ওদেরকে বের করে দিই। তো আপনারা হয়তো বা মনে করতেছেন যে আমার চীন হাঁসগুলো বিক্রি করে দিছি বা চীন হাঁস অসুস্থ হয়ে গেছে। না, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর খাবার খাচ্ছে। এই সেই ছোট্ট চীন হাঁসগুলো, এটা হচ্ছে কি মরক, আজ কত বড় হয়ে গেছে। এগুলো অনেকদিন যাবত ভিডিওতে আপনাদেরকে দেখাই না বা এদের সম্বন্ধে কোনো কথা আপনাদেরকে বলি না। তো আলহামদুলিল্লাহ, তবে আমার কিছু চীন হাঁস মারা যায় আমার কিছু ভুলের কারণে। সেই মানে কিভাবে মারা যায় সেই তার একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কীভাবে মারা গেল। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে এবং ভালো আছে আমার চীন হাঁসগুলো। চীন হাঁসের সাথে দুইটা রাজহাঁস আছে। আপনারা অনেক কমেন্টেই বলেন যে ভাই রাজহাঁস দুইটা কত, রাজহাঁস দুইটা বিক্রি করবেন কিনা। আসলে দেখেন, এই দুটো রাজহাঁস আমার শখের বশত, আমার শখেরও বলতে ভুল হবে, আমার বড় দুলাভাই হচ্ছে গিয়ে এই দুইটা রাজহাঁস আমাকে কিনে দিয়ে যায়। আর সে বলে যে এই দুইটা রাজহাঁস যতদূর পর্যন্ত মানে রাখা যায় ততদিন অবধি রাখবি, এই দুইটা আগেই কোনো বিক্রি বা খাবার টেনশন করবি না, এই দুইটা হচ্ছে শখের জন্য কিনে দিয়েছি। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা শখের জিনিস, সেটা 1000 টাকা হলেও আমি বিক্রি করবো না ইনশাল্লাহ। এটা আমার শখ বলতে শখ অবধি থাকে যাবে, যতদিন আমার ফার্ম থাকবে আর আমার এই দুইটা রাজহাঁস সুস্থ থাকবে ইনশাল্লাহ ওদেরকে আমি রেখে দেবো। আমি প্রথমবার আমি ওদের থেকে 6টা ডিম পাইছিলাম, কারণ প্রথমত আমি ওরকমভাবে কোনো পারদর্শী ছিলাম না হাঁস পালন সম্বন্ধে, সেজন্য আমি বাচ্চাগুলো টিকাইতে পারিনি। 6টার থেকে 2টা হচ্ছে কি ওরাই ভাঙে ফেলে, আর 4টা ছিল, 4টার থেকে 2টা বাচ্চা উঠছিল, 2টাই আর কি কোনো কারণবশত মারা যায় ওদের পায়ের তলে। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাকই আছে। আমার চীন হাঁসগুলো এখন বেশি নাই, সর্বোচ্চ 30-35 পিস হবে, ওরা অনেকটা বড় হয়ে গেছে। সর্বোচ্চ আর মাসখান্তিক ভিতরে আমি যেগুলো মরক থাকবে 15টা থাকুক আর 20টা থাকুক একবারে বিক্রি করে দেবো। এক কথায় নভেম্বর মাসের শুরুতেই আমি হাঁসগুলো বিক্রি করে দেবো। এখনও কিছু বিক্রি করব, তবে এখন তো আর ওরকমভাবে দাম যাবে না, কারণ হাঁসগুলো এখনও ওরকমভাবে পাকনা হয় নাই। ওদের কিছু ক্যালসিয়ামের ঘাটতি ছিল, তার জন্য পশমগুলো ওরা নিজেরাই খেয়ে ফেলছিল। তো ওই ক্যালসিয়াম ওষুধ খাওয়াচ্ছি অলরেডি, সপ্তাহে 3 দিন খাওয়াই থাকি, ইনশাল্লাহ এখন ঠিক হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের ভিডিও, শুধু চীন হাঁসের কথাই বললাম আজকে। আমার কিছু চীন হাঁস দেখতে পাচ্ছেন ওই যে বাহিরে চলে গেছে, ওরা ওখান থেকে ঘাস খায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।